News Only 24. News Only 24. আজ কলকাতার ইডেন গার্ডেনে সিএবি এর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডার রিচা ঘোষকে সম্বর্ধনা করা হয়। সিএবি এর পক্ষ থেকে রিচার হাতে সোনার ব্যাট এবং বল সহ 34 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিচা ঘোষের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশ পদ এবং বঙ্গভূষণ সম্মানে অসামান্য পারফরমেন্সের জন্য সম্মানিত করে। উপস্থিত ঝুলন রিচা রিচার ফ্যামিলি থেকে আমাদের ধন্যবাদ সরস্বতী, থ্যাংক ইউ স্যার, জলদি অফিস ভেরিয়েন্ট যারা থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নটা হচ্ছে যে কিরকম লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছে? অবশ্যই সবার স্বপ্ন থাকে, যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই। যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছেন, এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে, স্বপ্নের মতো হয়ে লাগছে। রিচা, তুমি প্রত্যেকটা বড় ম্যাচে, পাকিস্তান ম্যাচে সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে, কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল। যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো। এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো? এর জন্য আমি সবসময় যখনই আমি নেক্সটে ব্যাটিং করি বা ওপেনিং করি, তখন আমি সবসময় টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বল লাগবে, ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। তুমি এই যে বড় বড় ছয় মারো, তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমার কেউ কেউ মাহি বলে ডাকে, ছোট মাহি? অবশ্যই আমার অনেকে আছে যারা বলে, আমার ফ্রেন্ডস যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে, তো আমার আলো ভালো আরো জোরে মারে। তুমি এবং ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী। আমি ইডেন গার্ডেন বলি না, এটাকে বলি গোল্ডেন গার্ডেন। তার কারণ হচ্ছে এরা তৈরি করে, সোনা তৈরি করে এরা, এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে। সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে, দেশকে অনেক দিয়েছে, সারা বিশ্বকে দিয়েছে, এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সিন তো আমার মনে পড়ে, যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে, সেই সিনটা অলওয়েজ চোখে দেখে আমার মনে পড়ে। খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে। হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় একটা ইম্পর্টেন্স ছিল না, বাট শুরু করতে টাইম লাগে, এটা মাথায় রাখবে। ইটস নট দ্যাট ইজি। আমার মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, আমার আগে নাইমুদ্দিন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ইভেন সচিন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আফ্রিকা, আমার এখনো মনে আছে, উনিও পেয়েছিলেন। সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন, দাঁড়ান আমার বলতে আমার মনে আছে, সুব্রত ভট্টাচার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন। এবং তখন সাইনা ব্রাউন থেকে শুরু করে এমনকি আমাদের বুড়া চৌধুরীর সাঁতারে আমার সাথে দেখা করতে এসেছিল। অপ্রিয় সত্য হলে বললেও ভালো লাগবে কিনা আমি জানি না, বলেই তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমার দেবো একটা কন্ডিশন, তুমি 8 মাস ট্রেন করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে। রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি, ভারতের WPL এত ভালোভাবে শুরু হয়নি। যেদিন রিচা ওয়ার্ল্ড কাপ জেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ জেতে আমি ওনাকে SMS করি যে আপনাকে এই ফাংশনে আসতে হবে, উনি এক কথা রাজি হন, বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো, কারণ মহিলা ক্রিকেট এত জায়গায় পৌঁছেছে, আমি ছেলেদের ক্রিকেটারদের সাথেও মহিলা ক্রিকেটকেই অতটাই সাপোর্ট করি আর চাই অতটাই এগিয়ে চলেছে।
রিচার আজকে একটা ছোট্ট ভিডিও আমরা দেখবো তার এই ছোট্ট ক্যারিয়ারে। রিচার বয়স বেশি নয়, আমি যদি ঠিক বলি রিচা ইজ অনলি 22 or 23। রিচা সানার থেকেও ছোট। তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখব। রিচাকে আমাদের সিএবির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এখানে যারা সবাই আছে, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল মোমেন্ট ইন লাইফ। আমি ভারতের ওই 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম, আমি 3টেই রানার্স আপ হয়েছি। সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কী আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কী অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে। রিচা শুধু একটি ভালো প্লেয়ার নন, আপনারা স্মৃতিকে দেখেছেন, আপনারা হারমানকে দেখছেন, আপনারা জেমাইমাকে দেখছেন, কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। আমি দেশের ওই ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম, আমি জানি যে 6 নম্বর 7 নম্বরে কেএফ বা যুবরাজ আসতো, তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন। তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার 136টা মনে রাখবে, ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারমানের 85টা মনে রাখবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে, সে সাউথ আফ্রিকার এগেনস্টে 94 হোক 57 বলসে, ফাইনালে 34 হোক 17 বলসে, শুধু স্ট্রাইক রেটে দেখবেন। অ্যান্ড এটা আমি কিন্তু 50 ওভারের কথা বলছি, ইটস নট 20 ওভার্স ক্রিকেট। রিচার স্ট্রাইক রেট is the difference from India finishing at 265 and finishing at 325.